সন্তান এবং সৈয়দ পরিবারের সৈয়দ মহিবুল হাসানের সহযোগ্য কন্যা সৈয়দ রিদওয়ানা হাসানের আগমন। উনি ওনার নিজ বাড়িতে আগমন করতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার সৈয়দ রিদওয়ানা হাসানের আগমন। উনি ওনার নিজ গ্রাম ওনার বাড়িতে আনুষ্ঠানিকভাবে আগমন করেছেন। ইতিমধ্যে আমরা একটু সবাই সরি হালকা। বাংলাদেশ সরকারের উপদেষ্টা হয়েছে, আমাদের নিজ গ্রামের ছোট ছোট মানুষকে আপনি দেখতে আসছেন। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, সোনারগড় উপজেলাবাসীর পক্ষ থেকে, সিলেট বিভাগের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন। আমি আপনাদের সাথে একটু অনুমতি নিয়ে ভিতরে যাই। আমার আত্মীয় পরিজনের সাথে একটু খাই। জি ওনারা আছেন এখানে বসবেন, আবার দেখা হবে। জি জি আসসালামু আলাইকুম। যার বাবা শহীদ আমরা এখন রাষ্ট্রপতি অবস্থান জিয়াউর রহমানের সময় করতেছি তিনি নরপতি মন্ত্রী ছিলেন, সাহেব বাড়িতে। ওনার বাবা মন্ত্রী ছিলেন, ওনার আজকে এসে বোন, চাচাতো বোন মন্ত্রী মহোদয়ের সাবেক সুযোগ্য মন্ত্রী কন্যা সৈয়দ সৈয়দ মহিবুল হাসান আজকে সাহেবের বাংলাদেশের সহযোগ্য চারটা কন্যা। মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তিনি মন্ত্রী হয়েছেন। আমরা গর্বিত যে আমরা সিলেট বিভাগ গর্বিত যে সিলেট বিভাগের একজন উপদেষ্টা, অনলি ওয়ান একজন সৈয়দ রিদওয়ানা হাসান। আমরা গর্বিত, সিলেট বিভাগবাসী গর্বিত। আমরা জানি যে সৈয়দ রিদওয়ানা হাসান শুধু একজন উপদেষ্টা নন, তিনি একজন পরিবেশ বিজ্ঞানী। আপনারা দেখুন, আমি দেখাই আপনাদেরকে, বাবা ছিলেন মন্ত্রী, কিন্তু মন্ত্রীর বাড়িটা আপনারা দেখেন। এই বর্তমান সরকারের যে মন্ত্রীগুলো আছে, এদের বাড়িতে এই যে দেখেন আপনার শীতল মুক্তি সাহেব শীতে গেছেন। মানে উনি মন্ত্রী ছিলেন সৈয়দ মহিবুল হাসান, কিন্তু দেখেন ওই যে 50 বছর পূর্বে টিনের ঘর ছিল, আজকেও টিনের ঘর, আজকেও টিনের ঘর। আমি বলবো যে শীতল চেতে গেছে, আপনারা দেখেন শীতল উনি চেতে গেছি। আমি কিন্তু শীতলের পিছে পিছে আছি। হ্যাঁ, আমরা এখন আপনারা শীতল মুখোশ দেখানোর চেষ্টা করতেছি। উনি কিন্তু আসলে খুব চেতে আছেন।
আমরা এখন আছি সৈয়দ রেজওয়ান হাসান খানের বাড়িতে। উনি এখন আসলে ওনার পরিবার পরিজন নিয়ে লাঞ্চ করবেন, পরবর্তীতে কিন্তু আসলে উনি সবার সাথে কথা বলবেন। আপনারা অপেক্ষায় থাকুন, আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন দেখেন এটা হচ্ছে সৈয়দ মহিবুল হাসানের সাহেবের বাড়ি। ওনার সুযোগ্য সন্তান, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের 4টা মন্ত্রণের দায়িত্ব উনি আছে। সৈয়দ রেজওয়ান হাসান উনি কিন্তু ওনার নিজ গ্রামে মাতৃভূমিতে উনি আসছেন, ওনার নিজের বাড়িতে আসছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তিনি সেনাপতি ছিলেন, সেই প্রধান সেনাপতির বংশধর সৈয়দ রিজওয়ানা হাসান। অনেকেই ওই যে কমেন্টে লেখেন যে ব্যারিস্টার সুমনের দালাল, বা এগুলো কেন বলেন? আমি ব্যারিস্টার সুমনে নির্বাচন করছি, আপনারা দেখছেন। আমি তার দিছি, মানুষের কাছ থেকে জায়গা দিছি, আমার মোটরসাইকেল দিছি, লক্ষ লক্ষ টাকা ইন্না দিছি। দেওয়ার পরে আমি যখন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করলাম, সে আমাকে সমর্থন করে নাই। সে সমর্থন করছে টিকটকার মুক্তা ইব্রাহিম রে, মানে তার শ্রেণীর যে লোকগুলা তারে করছে সমর্থন। এবং ওই যে সুপারিনটেন্ডেন্ট আলী মোহাম্মদ, উনার কথায় সে সমর্থন করছে মাইক রে ভাইস চেয়ারম্যান মাইক রে সমর্থন করছে, আমাকে করে নাই। আমাকে সে সমর্থন করে, আমি গিয়েছি তার বাসায়, নমিনেশন পেপার নিয়ে গেছি যে ভাই আমাকে সমর্থন করো ভাই, আমার পেপারটা তুমি হাতাই দাও ভাই, তুমি আমার লাগে দোয়া করে দাও। কিন্তু সে আমাকে কিছু করে নাই। এই জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। আমি যা করেছি, মায়ের খেয়েছি। আওয়ামী লীগরা আমারে মারছে, চুনারঘাট মারছে আমাকে, সে আমাকে সমর্থন করে নাই। সে আমাকে মুছে ফেলছে, চুনারঘাটের মানুষ আমাকে মুছে ফেলে নাই। আমার এই যে গ্রামে 4টা মন্ত্রণালয়ের দায়িত্ব সৈয়দ রিজওয়ানা হাসান, বর্তমান সরকারের উপদেষ্টা, তার পাশের বাড়ি তো আমার বাড়ি। আমার গ্রামের লোক আমাকে 2000 ভোট দিয়েছে, 2000 ভোট। এবং চুনারগড় উপজেলার মানুষ আমাকে 18,000 ভোট দিয়েছে। সেখানে ব্যারিস্টার সুমনের নাম বিক্রি করতে হয় নাই। শুধু আমি একাকী মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি, আমাকে মানুষ সম্মানিত করেছে। এবং আমার জামানতের টাকা আমি ফেরত পেয়েছি, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি বলবো যে ব্যারিস্টার সুমন একজন স্মল ম্যান বানিয়েছেন। বাবা চুনারঘাটে নতুন বাজারে, তার বাবা সেখানে ওই যে বিয়ে করছে গুগাউরা, যেন একটা বাসা করে সে থাকে। আর আমাদের বাড়ি নরপতি গ্রামে, যেখানে 50 বছর আগে মন্ত্রী ছিলেন সৈয়দ মহিবুল হাসান, সেই গ্রামে। আর এখন 4টা মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি পেয়েছেন সৈয়দ রিজওয়ানা হাসান, উনি হচ্ছেন একজন পরিবেশবিদ বিজ্ঞানী, পরিবেশবিদ বিজ্ঞানী, এশিয়া মহাদেশের একজন গুণীজন যিনি। ব্যারিস্টার সুমন না আপনার ক্লাসমেট, বন্ধু আসলো ভাই, বন্ধুরে সমর্থন করছিলাম। আর বন্ধুকে করছে মুক্তা ইব্রাহিম রে, আর করছে কি ওই যে হেনারে মাইক রে করছে, মুক্তা ইব্রাহিম প্রতিবন্ধী রে করছে। ওই যে ব্যারিস্টার সুমনের যে বন্ধু, ওই যে নিজামুল হক, ওই যে নিজামুল হক, ওই যে আপনার এই যে দেখেন আমাদের শীতল মুখলিস, কিন্তু উনি একদম পাগল হয়ে গেছেন। আপনারা ওনাকে দেখেন, আমরা ওনাকে দেখানোর চেষ্টা করতেছি। উনি কিন্তু অনেক আবেগপূর্ণ হয়ে গেছেন, আসলে অনেক আবেগ নিয়ে উনি কথা কইতেছে। উনার মনে অনেক কষ্ট আছে, তার জন্য উনি কথা বলতেছেন। আপনারা যারা ধন্যবাদ। উনি বুদ্ধিমান, উনার মতো ওসি যদি বাংলাদেশ এই নষ্ট হইতো না। ঠিক ভাই, বাংলাদেশে থাকলে কোনো সমস্যা নাই। আমরা দোয়া করি চুনারঘাটে পুলিশের দ্বারা ছাত্র আন্দোলনে কোনো সমস্যা হয় নাই, না হবেও না। আমাদের ছাত্ররা মিছিল করতে আপনারা কোনো বাধা দেন নাই। যাই হোক, আমরা এই প্রিন্সিপাল এবং মুখলিসুর রহমান সাহেব উনি অনেক আবেগপূর্ণ হয়ে গেছেন। আবেগপূর্ণ হয়ে সৈয়দ রেজওয়ানা হাসানের আগমন উপলক্ষে উনি কিন্তু আসলে যা ইচ্ছে তাই বলতেছে। আসলে কিন্তু একের পর এক দুইজন মন্ত্রী জন্ম হয়েছে, ঠিক। আর আমরা একটা ব্যারিস্টার সুমন, তার লাগিয়া মানে চিনলে না রে মোহন, তোমার এই ছোট্ট ক্লাসমেট মুখলিসুর রহমান কেমন দন, জাগার দন জায়গা তাইছে ভাই, এই জাগার দন জায়গা তাইছে।
জায়গার জন জায়গা তাইছে এটা নরপতি গ্রামের হক 1981 সালে এই গ্রামে মন্ত্রী ছিলেন আলহাজ সৈয়দ মইমুল হাসান, যিনি নাসিরউদ্দিন সিবসালার আওলাদ, যিনি দুদামিয়া রহমতুল্লাহ আলাইহির বাচ্চা, যিনি গাইবি খবর কইতেন, উনি গাইবি খবর কইতেন। ওই যে দুদামিয়া সাহেব, জি জি জি, বলের ভিতরে যার মাদার, যিনি গাইবি খবর কইতেন, উনার সুযোগ্য ভাতিজা সৈয়দ মইমুল হাসান, আর আজকের উপদেষ্টা যিনি সৈয়দ রিজওয়ানা হাসান, এই সৈয়দ দুদামিয়া রহমতুল্লাহ আলাইহির উনার নাতি, দেখাও দেখাও। নাতি। সুতরাং কি বলবো এদের প্রশংসা। ওই যে বাড়ির সামনে মাদ্রাসা মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী সৈয়দ মইমুল হাসান এই মাদ্রাসা স্থাপন করে গিয়েছিলেন। সৈয়দ কুতুবুল আউলিয়া ভাই, আমি কি বলবো ভাই? আর তুমি ফোকাস বোর্ডের করণীয়, তুমি নরপতির মানুষকে চিনলাই না, প্রিন্সিপাল মুখলিসকে চিনলাই না। আমি তোমার পক্ষে জীবন দিয়া, জান দিয়া, জীবন বাজি রাখিয়া মারি গাইছি আমি তোমার গড় বাজার, শুনুন লাগিয়া। কিন্তু সে আমারে সমর্থন করে নাই। তার মামু আলী মোহাম্মদ সাহেব, উনার কথায় আপনারা জানেন ব্যারিস্টার সুমন কিন্তু কখন ওই যে যার সন্তান বলেছিল, যার সন্তান ফুঙ্গা কইছিল, ফুঙ্গা যার সন্তান বলছিল, ওই যে রইসুল্লাহ মেম্বার সাহেব চুনার কাটে একমাত্র বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ যদি হইয়া ছিল ভাই, তুমি ভুলে গেছো, ভুলে গেছো ভাই, বলি না আমার বাড়ি ভাই নরপতি ভাই, আমার বাড়ি বানিয়াচং না, আমার বাড়ি আজমিরি না, ওই মাটির থেকে উঠে উঠছি। ওই বাগবাড়ির জুনেদ মারুফ এরা আমার প্রতিবেশী, আমার লেগে কাটছে। বাগবাড়ি গুগাবরা মোমিনপুরের মানুষ আমার লেগে কাটছে, কিন্তু তুমি আমার উল্টা মারছো। পাতলা মারছো, আল্লাহ কাছে বিচারটা দিলাম, পাতলা মারছো। আল্লাহ যেন এটা বিচার করে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দিছুন ওকে ফসাইলি তুই ব্যারিস্টারে ফসা কান্দা বলিছুন। ওকে ব্যারিস্টার দেখলে কইবা আমার বন্ধু যে কথা কয়। আচ্ছা, রিজন আসানোর লাগে আজকে কেউ মারতে পারছি না। না না একবার তো আপনি মাতলে আমি এসা ওরাতে কোনো রংবাদিকে না না কেন মাত্র এটা আপনার বাড়ি, আমরার গ্রাম, তুইলে মাত্র কিতা। যাই হোক, আমরা আপনারা লাইনে দেখেন, আপনাদের আমরা আসলে বিভিন্ন ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করবো, কারণ আমরা আসলে তখন আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান উপদেষ্টা, যার 3-4টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, বন ও পরিবেশ ও আরও 4টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সৈয়দ রিজওয়ানা হাসান, আমাদের প্রত্যয়িত এই মন্ত্রী এই সৈয়দ মহিবুল হাসানের সৌযোগ্য কন্যা, উনি কিন্তু উনার নিজ গ্রামের বাড়িতে আসছেন। উনার চাচা আলহাজ সৈয়দ লিয়াকত হাসান সাহেব, ওনাকে তো আপনারা ভালো করে চিনেন, চুনারঘাটের একটা প্রিয় মুখ এবং চুনারঘাটের একজন রাজনীতিবিদ, এবং উনি বর্তমান উপজেলা চেয়ারম্যান ছিলেন। কিন্তু কিছুক্ষণ বাদেই কিন্তু 2 দিন হয়েছে ওনাকে কিন্তু আসলে পদত্যাগ করানো হয়েছে। আসলে উপজেলার যে নির্বাচনে যে কী ছিল এগুলো আসলে ভেঙে দেওয়া হয়েছে। আসসালামাইকুম। না দিয়েছি একবারে মখলিস ভাইয়ের জায়গার মধ্যে দিয়েছি। যাই হোক, আমরা এখন আপনাদের লাইভের মাধ্যমে দেখাইতেছি। দেখেন ওনার বাড়ি আনাছে, এখানে আছে কিন্তু অনেক নরপতি গ্রামের অনেক মানুষই কিন্তু অবস্থান করতেছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই যে দেখেন, আসলে উনি অনেক দিন পর দিয়েছি মখলিসে, না মখলিস পার করে দিয়েছি কোনো মতে। কই বেড়া না তো বন্ধু আসলো গা। মারুফ নো, যাই হোক, আমরা ওনার বাড়িতে আসছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, আসলে আমাদের সাথে অনেকেই লাইভে জয়েন করছেন, যারা যারা লাইভে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এটা হচ্ছে সৈয়দ মহিবুল হাসান মন্ত্রী মহোদয়ের বাড়ি।
আর বাংলাদেশ সরকার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ রিয়াদুল হাসান, উনি ওনার বাড়িতে আসছেন, এই গাড়িতে করে কিন্তু উনি আসছেন ওনার নিজ বাড়িতে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে উনিকে আমাদের লাইভে জয়েন করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এই যে এই গাড়িতে করে সৈয়দ রিয়াদুল হাসান আসছেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ রিয়াদুল হাসান, যে 4টা মন্ত্রণালয়ের দায়িত্বে বর্তমানে উনি আছেন। এটা ওনার নিজ গ্রাম নূরপতি। আলহাজ সৈয়দ লিয়াকত হাসান সাহেব বর্তমান উপজেলা চেয়ারম্যান, ওনার বাড়িটা ওনার চাচাতো বোন, উনি আসছেন এখানে। দেখেন ওনাদের বাড়িটা আপনারা দেখেন। মারুফ, মারুফ, হ্যাঁ মারুফ, মারুফ নে ওইদিকে আমার মোবাইল দিতে যা, এটা না আর এটাও তো ইন্টারনেট যা, ঘুরে ফিরে সব গাড়ি ঘুরি দেখা সবাই। বেটা গরম বলি তো জন্ম বাগান। হ্যালো, আজ মোবাইল দিয়ে ভিডিও দিলে মানুষ লাইভে তো অনেক মানুষ আছে। যাই হোক, উনি এখন আসলে ভিতরে লাঞ্চ করতেছে, লাঞ্চের পরে কিন্তু আমরা আবারও লাইভে আসবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আসলে ভিডিওটি শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আর উনি যখন আবারও আসবেন আমরা কিন্তু লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো। যাই হোক, এখনের মতো লাইভ থেকে বিদায় নিলাম, পরবর্তীতে আবারও